আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী কিপার, ওসমানী জাদুঘর। জেনারেল এমএজি ওসমানী বাংলাদেশের প্রথম সারির অদম্য কৃতি সন্তানদের মধ্যে একজন, মুক্তিযুদ্ধের মহানায়কদের মধ্যে একজন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জেনারেল এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের প্ল্যান, এই যে মুক্তিযুদ্ধকে যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, এটা জেনারেল ওসমানীই করেছেন। বর্তমানে ওসমানী জাদুঘর বলতে আমরা যেটাকে বলি, যেখানে জাদুঘরটা করা হয়েছে, এটি ছিল জেনারেল ওসমানীর আবাসস্থল। এবং তিনি যখন রাজনীতি করতেন, নির্বাচন করতেন, সে সময় তার এখানে রাজনৈতিক কর্মকাণ্ড তিনি করতেন। 1971 সালের যুদ্ধের সময় এই নূর মঞ্জিলটি এক ধরনের ভঙ্গুর অবস্থা করা হয়, বোম মেরে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে জেনারেল ওসমানী আস্তে আস্তে এটাকে সংস্কার করেন। 1984 সালে, ওনার তো 83 সালে ক্যান্সার হয়, ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় উনি লন্ডনে মৃত্যুবরণ করেন। এরপরে ঠিক 16 ফেব্রুয়ারি 84 সালের 16 ফেব্রুয়ারি উনি মৃত্যুবরণ করেন। ঠিক পরের বছরেই তৎকালীন রাষ্ট্রপ্রধান জেনারেল এরশাদ ওসমানীর স্মৃতিকে ধরে রাখার জন্য ওসমানীর আবাসস্থল নূর মঞ্জিলকে ওসমানী জাদুঘর হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পরপরই এটিকে ওসমানী জাদুঘর হিসেবে নামকরণ করা হয় এবং সরকারি অর্থায়নে এটাকে সংশোধন করে জাদুঘরে রূপান্তরিত করা হয়। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে দিয়ে দেওয়া হয়। সেই থেকে ওসমানী জাদুঘর দর্শকদের জন্য চালু করে দেয়া আছে। আর এই জাদুঘরে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর শিশুকালের বাবা ভাই বোনদের সঙ্গে ছবি এখানে সংরক্ষিত আছে। ওসমানীর শিশুকাল, কৈশোরকাল, তার সৈনিক জীবন এবং কর্নেল, জেনারেল সবকিছু উনি সময় যিনি যে জামা কাপড় ব্যবহার করতেন, ওনার শু, ওনার চশমা, উনি যে বইগুলো পড়তেন সেগুলো, এছাড়াও ওনার র্যাঙ্ক ব্যাজ, বিভিন্ন ধরনের র্যাঙ্ক ব্যাজ, সেগুলো এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনাকে একটা লাঠি গিফট করেছিলেন, সেটি এখানে সংরক্ষিত আছে। ওনার সংরক্ষিত একটা ছোট পোস্ট কার্ড আছে যেটা ইন্দিরা গান্ধী সরাসরি আতাউল গনি ওসমানীকে দিয়েছেন, সেটিও সংরক্ষিত আছে। এছাড়াও ওনার ব্যবহৃত সোফা, টেবিল, চেয়ার, খাট সবকিছু এখানে সংরক্ষিত রয়েছে। এরপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন দেশে জার্নি করেছেন, ভ্রমণ করেছেন, বিভিন্ন ইনভাইটেশনে গিয়েছেন, সেখান থেকেও প্রাপ্য দুর্লভ কিছু উপহার সামগ্রীও সেখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও এর বাইরেও আমরা জাদুঘরের পক্ষ থেকে ওসমানী সংশ্লিষ্ট ওসমানীর ব্যবহার্য দ্রব্যাদি হতে পারে, আর উপহার হিসেবে পেয়েছেন এরকম হতে পারে, অথবা ওসমানী নিজে কিনে কাউকে স্বহস্তে গিফট করেছেন, এরকম কিছু হতে পারে। আমরা এগুলো সংগ্রহ করার প্রয়াস চালাচ্ছি। কারো কাছে যদি থেকে থাকে তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এগুলো সরকারি অর্থায়নে অথবা তিনি যদি উপহার স্বরূপ দিতে চান, আমরা সংগ্রহ করতে প্রস্তুত রয়েছি। এই স্বাধীনতার অন্যতম বীর সৈনিক, বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বাধিক ভূমিকা পালন করেছেন, সর্বাধিনায়কের ভূমিকা পালন করেছেন এই সিলেটের নায়ারপুলস্থ নূর মঞ্জিলে অবস্থিত। এখানে প্রতিদিনই দর্শক পরিদর্শন করতে আসেন। বিশেষ করে সিলেট অঞ্চলের যারা বিদেশে থাকেন, যেমন ইংল্যান্ড, আমেরিকা সহ অন্যান্য প্রথম সারির দেশে, তারা দেশে আসলে সপরিবারে জাদুঘর দেখতে আসেন। এছাড়াও বিভিন্ন দেশের পর্যটক সিলেটে আসলে তারা ওসমানী জাদুঘর দেখতে আসেন। দেশের বিভিন্ন প্রান্তর থেকে সিলেটের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসেন, তারাও এখানে পরিদর্শন করতে আসেন। সেই সঙ্গে অনেক শিশু কিশোর, শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের টিম জাদুঘর পরিদর্শন করতে আসেন। সর্বোপরি ওসমানী জাদুঘর বাংলাদেশের স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের অন্যতম একটা নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ভালোভাবে জানতে চান, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস জানতে চান, তাহলে ওসমানীকে অবশ্যই জানতে হবে, বঙ্গবন্ধুর পরে ওসমানীকে জানতে হবে। এখানে ওসমানী সম্পর্কিত কতিপয় বই সংরক্ষিত আছে। কেউ যদি গবেষণার উদ্দেশ্যে আসতে চান, দেখতে চান, দেখতে পারবেন, জানতে পারবেন। আর এই ভিডিওটি যারা দেখবেন অথবা দেখছেন, তাদের সকলকে আমি ওসমানী জাদুঘরের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ওসমানী জাদুঘর পরিদর্শনের জন্য।